হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, সকালবেলা তোমাদের বাইরের একটু গাছপালা, বাইরের পরিবেশটা একটু শেয়ার করলাম। আর আমাদের বাড়িতে তো গাছপালা কাটা হয়েছে। এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে শুয়োপোকার এত অত্যাচার, ঘরের মধ্যে ঢুকছে শুয়োপোকা, জামা কাপড়ে উঠছে, বাইরে জামা কাপড়ও মেলা যাচ্ছিল না। সেই জন্য গাছপালাগুলো কিছুটা কাটা হয়েছে, ডালপালাগুলো। তো বেশ সুন্দর আলো ঢুকছে বাড়ির মধ্যে। আর আমি একটু বাজার করতে গিয়েছিলাম, আর শেয়ার করা হয়নি বাজার করতে যাওয়ার ভিডিও। তো মাংস নিয়ে এসেছি অনেক দিন বাদে, চিকেন এনেছি আজকে। আর সাথে এনেছিলাম চিংড়ি মাছ, যেটা আমার মেয়ে ভালোবাসে। ও অন্য কোনো মাছ খেতে চায় না, চিংড়ি মাছটা একটু খায়। তো ওর পছন্দের চিংড়ি মাছ নিয়ে এসেছি, আর এদিকে নিয়ে এসেছি চিকেন। তো ভালো করে কেটে বেছে ধুয়ে দিলাম মাকে। আর এদিকে আলু, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা সব কিছুই কিন্তু কাটা হয়ে গেছে। আর এদিকে দেখো, দুধ এনেছি। আমুলিয়া দুধটা কয়েকদিন থেকে আনছি। এটার দামটা একটু কম, 95 করে নেয় আর কি, 200 গ্রামের দাম। তো এটা নিয়ে এসেছি। আর তার সাথে সবজি নিয়ে এসেছি বাজার করে। আর এখানে সর্ষে শাক মা রান্না করেছে ডালের বড়ি দিয়ে। আর তার সাথে ছিল আজকের মেনুতে চিকেন কষা। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো আজকে ছিল চিলড্রেন্স ডে। তো সবাইকে জানাই চিলড্রেন্স ডের অনেক শুভেচ্ছা, বাচ্চাদের অনেক ভালোবাসা। তো এইদিকে দেখো, আমি আমার মেয়ের জন্য একটা সারপ্রাইজ কার্ড বানিয়েছি। আম্মা, হ্যাপি চিলড্রেন্স ডে। কেমন হয়েছে? কেমন হয়েছে বলো? ভালো। দেখো কি বানিয়েছি। তুমি বলছিলে যে লেটার দিতে একটা, তো হ্যাপি চিলড্রেন্স ডে আয়ুষী লেখা আর লাভ দিয়ে বানিয়ে দিয়েছি। ভালো পছন্দ হয়েছে? আর এটা চিলড্রেন্স ডে স্পেশাল চকলেট। এখন খাবা না কিন্তু, হ্যাঁ? রেখে দিবা ফ্রিজে। দাঁতে ব্যথা এখন তো কমছে, খেলে আবার ব্যথা করবে। তো হ্যাঁ, তো যখন ব্যথা কমে যাবে তখন খাবা। ওয়েলকাম। পছন্দ হয়েছে? দেখো বন্ধুরা, একটা জিনিস দাঁড়াও। কিটক্যাট গুটি পোকা, এটা জেলি চকলেট। পছন্দ হয়েছে তোমার? ঠিক আছে, তাহলে আজকে পড়াশোনা এখন করবা, হ্যাঁ? ঠিক আছে। চিলড্রেন্স ডে, সবাইকে জানাই চিলড্রেন্স ডের বাচ্চাদের অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। তো চিলড্রেন্স ডে উপলক্ষে মেয়ে বলেছিল একটা গিফট বানিয়ে দিতে, এরকম কার্ড বানিয়ে দিতে। ও ধরো কথা বলছি, দেখিয়েছি নামাও হাত, নামাও। ও আমাকে মাদার্স ডেতে, ওর বাবাকে ফাদার্স ডেতে বানিয়ে দেয়। তো বলেছিল চিলড্রেন্স ডে বানিয়ে দিতে, সেই জন্য যে এটা বানিয়ে দিয়েছি ওকে। ও বাড়িতে ছিল না, মনাদের ওখানে গিয়েছিল, তো ওই সুযোগেই আমি বানিয়েছি। ও বাড়িতে আসলো তখন ওকে এটা দিলাম। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চিলড্রেন্স ডের গিফট এটাই। আর চকলেট তো ছিলই সাথে চিলড্রেন্স ডে উপলক্ষে। তো এখন একটু পড়াশোনা করতে হবে, যেহেতু সামনের পরীক্ষা, তো ছুটি নেই, পড়তে হবে একটুখানি। তো তারপরে দেখো, আমরা পড়াশোনা কমপ্লিট করে এখানে রাতে ডিনার করছি। আজকে আমার মেয়ে নিজের হাতেই খাচ্ছে। তো সবাই মিলে চিকেন দিয়ে আর কি খাওয়া দাওয়া করছি, রাতে ডিনার করছি। তো দিনের বেলা ভিডিও আর কিছু সেরকম শেয়ার করা হয়নি, তাই ভাবলাম চলো রাতে একটুখানি তোমাদের সাথে শেয়ার করি। তো ভিডিওটা অনেকটাই ছোট হয়েছে, বাকি আবার কালকে সকাল থেকে তোমাদের সাথে শেয়ার করব। আজকের মতো গুড নাইট। গুড মর্নিং ফ্রেন্ডস। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখো বিছানা গোছানো হয়ে গেছে, জানলাগুলো খুলে দিয়েছি, খুব সুন্দর কিন্তু রোদ ঢুকছে। আর তারপরে দেখো সকালে ব্রেকফাস্ট করছি। এখানে আমরা খাচ্ছিলাম হলো চা আর রুটি, যেটা আমাদের সকালবেলার ব্রেকফাস্ট। আমার মেয়েও খুব ভালোবাসে এরকমভাবে, চাটা খায় না কিন্তু রুটিটা ভিজিয়ে খেতে খুব পছন্দ করে। তো দুজনে মিলে খাচ্ছি। আর আজকে দেখো এই সাইডে জানলাটা খুলে দিয়েছিলাম, আর বাইরে কিন্তু খুব সুন্দর মিষ্টি রোদ উঠেছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আজকে আর ক্যামেরাটা সেট করতে পারিনি, তো এমনি হাতে নিয়ে ভাবলাম চলো একটুখানি তোমাদের সাথে শেয়ার করি। তো এখন কিন্তু বাইরের দিকটা অনেকটা রোদ ঢোকে, যেহেতু গাছপালাগুলো কিন্তু কেটে দেওয়া হয়েছে, তো সেই জন্য খুব সুন্দর বাড়ির মধ্যে রোদ ঢোকে। আর শুঁয়াপোকার অত্যাচারটা একটু কমেছে, নয়তো আগে বাইরের তারে জামা কাপড় মেলা যেত না, এরকম একটা অবস্থা। জামা কাপড়ের মধ্যেও শুঁয়াপোকা উঠে থাকতো, আর এত বড় বড়, দেখলেই ভয় লাগে। আর ওগুলো গায়ে লাগলে প্রচণ্ড পরিমাণে কিন্তু চুলকানি হবে, অ্যালার্জি হয়ে যাবে। তো সেই জন্যই মা বাধ্য হয়ে গাছের ডালগুলো ছেটে দিয়েছে।
লোক দিয়ে ছাটানো হয়েছে। এর আগের দিন তো দেখতেই পেলে। এখন অনেকটা শুঁয়োপোকার অত্যাচার কমেছে, আর পাতাটাও কিন্তু গাছের খুব একটা পড়ছে না এখন। আগে যেমন উঠোনের মধ্যে পুরো পাতা দিয়ে ভর্তি হয়ে থাকতো, এখন কিন্তু সেই তুলনায় অনেকটাই কম পাতা পড়ছে। তো দেখো আজকে কিন্তু হাতে নিয়েই ভাবলাম একটু শেয়ার করি। অল্প একটু পাতা পড়েছিল, তো সেটুকুই ঝাড় দিয়ে নিলাম আর কি। তো নিয়ে এবার যাব হলো ঘরে। তো এদিকে আমার মেয়ে করছিল হলো ড্রয়িং। তো ওর অনেকগুলো ড্রয়িং দিয়েছে, 10টার মতন ড্রয়িং দিয়েছে। প্রত্যেক দিনই 10টা করেই দিয়ে থাকে। তো একদিনে করতে পারে না এতগুলো, তো প্রত্যেক দিন আর কি অল্প অল্প করে করে। তো দেখো এই যে এদিকে একটা গাছ আঁকতে দিয়েছে, আর তার সাথে কালারও করিয়েছে। তো আজকে শুধু ড্রয়িংটা করবে, কালারটা কিন্তু আগামীকাল করবে। ফ্রেন্ডস দেখো স্নান টান করে বের হলাম। ওদিকে মেয়েরও স্নান হয়ে গেছে, ও ড্রয়িং করছিল। তো আমি স্নান সবে করলাম, করে এখন একটু রাস্তায় যাচ্ছি। একটা পার্সেল অর্ডার করেছিলাম, তো পার্সেল আসছে। পার্সেলে হলো মেয়ের বার্থডের গিফট। মানে ও একটা জিনিস নেবে বলেছিল, কী নেবে তোমাদেরকে এখনই বলছি না, পরে বলবো, দেখাবো তোমাদেরকে। তো সেই গিফটটাই অর্ডার করেছিলাম। তো এই দেখো স্নান টান করে চলে এসেছি মেয়ের বার্থডে গিফটটা নিতে। তো পার্সেল দাদাটা ফোন করলো, তো তার জন্য রাস্তায় আসলাম। তো এই যে গিফটটা বার করেছে, তো এটাই নিলাম। দেখো কি এসেছে, বলে আমাকে জিজ্ঞেস করো। তো দেখো এই যে ওর হচ্ছে হ্যাপি বার্থডে গিফটের পার্সেল চলে এসেছে। কি আছে অবশ্যই পরে তোমাদেরকে বলবো। তুমি খুশি? এটা দেখতে হবে ঠিকঠাক আছে কি না ভিতরে সেট টেট করে। তো পার্সেলটা দিয়ে গেল আগেই। তো এই যে পার্সেল, খুশি? বার্থডে এখনও তো কয়েকটা দিন বাকি আছে। আজকে সোমবার, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনিবারে বার্থডে। হ্যাঁ 5 দিনের দিন। বার্থডে হলো শনিবারে 22শে নভেম্বর। তো বার্থডে যদিও এবার সেরকম একটা বড় করে করব না, যেহেতু আমাদেরও কাল ওষুধ আছে, আবার নেক্সট মান্থে শাশুড়ি মায়ের বাৎসরিক আছে। তো বাৎসরিকও করতে হবে, ছোট্ট করে করলেও করতে হবে। তো এবার আর বার্থডে কাল ওষুধের মধ্যে করবো না, তবে কেক কাটবে। ওর বাবারও আসার কথা আছে, তো কেক কাটবে। যাই হোক, আমার কাছে ও একটা গিফট চেয়েছিল, তো ওই গিফটটা আমি আগের থেকে অর্ডার করেছি। না হলে আবার যদি লেট হয়ে যায়, আস্তে আস্তে বার্থডে পার হয়ে যায়, তো বার্থডের গিফট তো বার্থডের আগে দেওয়াই ভালো, মানে আনাই ভালো। সেই জন্যই অর্ডার করেছিলাম। তো এই যে পার্সেল চলে এসেছে, আরও খুব খুশি পার্সেল হাতে পেয়ে না। তো এখন হলো পরে আর কি আনবক্সিং করব। তো কী আছে তোমাদের সাথেও শেয়ার করব। তো চলো, এখন আর বলছি না, পরে তোমাদেরকে দেখাবো। চলো, দেখলেই তো এই যে মেয়ে দেখো ড্রয়িং করছে। ওকে ওর আর্ট ছিল আর কি, গাছ আঁকতে দিয়েছে। তো এই যে 5টা হয়েছে, 10টা দিয়েছে, 5টা হয়েছে, আরও 5টা করবে। আর ওর অনেকগুলো কালার আর কি ছিল না, তো সেই সব কালারগুলো নিয়ে এসে কালারটা করবে। তো পরে আর কালারটা পরে করবে, আগে হচ্ছে স্কেচটা করবে। এই যে ও বাইরে পার্সেল পেয়ে খুব খুশি। তো বাইরে বসে আছে, ওকে ডাকলাম এসে ড্রয়িংটা কমপ্লিট করার জন্য। তো এই যে এখন করবে, আর আমি এখন হলো পুজো দেব। চলো পুজোটা দিয়ে আসি। তো এই দেখো আমার পুজো দেওয়া কিন্তু হয়ে গেছে। তো আমি ভাবলাম যে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো খুব সুন্দর করে আর কি আমি পুজো দিয়েছি, বাড়ির গাছের সমস্ত ফুল দিয়েই কিন্তু পুজো দিয়েছি। তো সেটাই ভাবলাম চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। তো খুব ভালো লাগে এরকম আর কি গাছের ফুল দিয়ে, বাড়ির গাছের ফুল দিয়ে আর কি পুজো দিতে। তো এই যে দেখো তো এই যে দেখো তারপরে চলে এসেছি এদিকে লাঞ্চ করতে। তো এখানে পৃথার মা আর কি দিয়েছিল ভেজ ডাল, আর তার সাথে হচ্ছে এটা ছিল কুমড়োর পকোড়া, তো মানে কুমড়োর চপ আর কি। আর মা এদিকে রান্না করেছিল সব রকম সবজি দিয়ে একটা আর কি চচ্চড়ির মতন। আর এখানে মেয়ের জন্য পনির করেছিল, ও পনির খেতে ভালোবাসে, তো পনির এনেছিলাম এর আগের দিন, তো পনির করেছিল। আর সাথে চিংড়ি মাছও ছিল, যেহেতু অন্য আর কিছুই খাবে না, তো ওর জন্য চিংড়ি মাছ ছিল। আর এখানে ছোটো মাছের একটা চচ্চড়ি ছিল আলু বেগুন দিয়ে, আর মাংস ছিল কালকে অল্প একটু, আর তার সাথে বেগুন ভাজা, করলা ভাজা এসব ছিল।
তো তারপরে দেখো বিকেলবেলা মেয়ে ড্রয়িংটা কমপ্লিট করছে, অল্প একটু বাকি ছিল তো খাওয়া দাওয়া করে তো ও এবার আর কি ড্রয়িংটা কমপ্লিট করছে। আর্ট করছি ড্রয়িং। করো, আর 3টে আছে। আজকে শুধু ড্রয়িংটা করো আর রংটা পরে করো, কালকে করো। পার্সেল তো দেখালামই, কি আছে পরে বলবো। আজকে শুধু স্কেচ করো। এবারই জিনিস আছে। করো, আজকে শুধু স্কেচ করো, কালকে রং করবা। হ্যাঁ, গুড ইভিনিং ফ্রেন্ডস। দেখো সন্ধেবেলা মেয়ে পায়ে পড়েছে হাতে বানানো মোজা। এই মোজাগুলো কিন্তু দেখতেও ভীষণ সুন্দর লাগে আর পাটা ভীষণ গরম হয়। তো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানি। এই দেখো কি সুন্দর মোজা পড়েছে। দেখো আমার কি হয়েছে, পায়ের মধ্যে যে কি সব হয়েছে। এই যে আর এই যে আর এই যে দেখো মোজাটা কি সুন্দর। এটা মনে হয় পিসি বানিয়ে দিয়েছিল, আমার ঠিক মনে নেই। একটা জিনিস দেখা ঘরে ছিল তো পড়েছে। আসো এদিকে নিয়ে আসো। হাত হাত মোজা আর পা মোজাটা বেশ সুন্দর, রেখে আসো ওদিকে। তো গুড ইভিনিং ফ্রেন্ডস। এই যে বসলাম, 5:30 বাজে। তো মেয়ের দিকে ড্রয়িং হয়ে গেছে কমপ্লিট। রং আজকে করেনি, শুধু এঁকেছে। তো ড্রয়িং ওর হয়ে গেছে। তো এখন বললাম পড়াশোনাটা করে নিতে তাড়াতাড়ি, 5:30 বাজে। তো এই যে পড়তে বসেছে। তো ভাবলাম যে চলো তোমাদেরকে মোজাটা দেখাই। মোজাটা কিন্তু খুব সুন্দর, হাতে বানানো মোজা, উল দিয়ে বানানো মোজাটা। আর হাত মোজাটা আমাদের ছোটোবেলার, ওটা পেয়েছি খুঁজে, তো ওকে বললাম পড়েছিল। আজকে আর পরেনি, এখন অতটাও ঠান্ডা পড়েনি হাত মোজা পরার মতো। এই দেখো পা মোজাটা পরেছে, এটা কিন্তু বেশ ভালো, গরমও হয় উলের একদম। এখন এই যে পড়তে বসিয়েছি, চলো। তো এই দেখো সন্ধ্যাবেলা মেয়েকে পড়তে বসিয়েছি। তো দুপুরবেলা ড্রয়িং করেছিল, এখন সন্ধ্যের দিকে পড়তে বসেছে। আর সামনে যেহেতু পরীক্ষা, তো পড়াশোনার একটু চাপ তো থাকবেই। পরীক্ষার পর আবার খেলাধুলো করবে, ঘুরতেও যেতে পারবে, কিন্তু এখন তো একটু মন দিয়ে পড়তেই হবে। তো পড়তে বসিয়ে দিয়েছি। আর তারপরে দেখো ও এদিকে দুধ খাবে সন্ধ্যেবেলা। তো দুধ এদিকে আমি গরম করে মানে জাল করে আর কি দিয়েছি। সাথে একটা রুটি ছিল, তো রুটিটাও দিলাম ওকে। রুটি দিয়ে ভিজিয়ে খাবে, কিন্তু ও কিন্তু দুধ রুটি মানে মেখে কোনো সময় খেতে চায় না। তো সেই জন্যই ওকে এরকমভাবে দিয়েছি। তো এদিকে ও খাচ্ছে হলো দুধ রুটি আর কি। আর আমি খাবো হলো চা। তো আমার চাটাও এখন মানে বানিয়ে নিয়ে এসেছি। তো ও বলছে খুব ভালো হয়েছে আর কি খেতে। তো ওই দেখো ওদিকে কত রকম এক্সপ্রেশন দিচ্ছে। আর তারপরে যে দেখো আমিও চাটা বানিয়ে নিয়ে এসেছি। তো এখন চা বিস্কুট খেয়ে ও বন্ধুরা, বলো না প্লিজ আমাকে কোনটা সানগ্লাস পরলে ভালো লাগছে। এটা পরলে ভালো লাগছে, এইটা পরলে ভালো লাগছে। সব ভালো লাগছে। এগুলো কার সানগ্লাস বলো তো? আবার রেখে গেছে, একটা নিয়ে গেছে, দুটো রেখে গেছে ও পরে। নাকি দুটো নিয়ে গেছে আর দুটো রেখে গেছে। অনেকগুলো সানগ্লাস, 4টা না 5টা 6টা। রাখবো, আমার বার্থডের দিন ওকে গিফট দেবো। তো চলো একটুখানি খুলে দেখি কেমন এসেছে জিনিসটা। যদিও এটা সেট করতে হবে, আজকে সেট কিছু করবো না, জাস্ট ওপেন করবো। পার্সেলের দিকে দেবো। হ্যাঁ, ভেবেছিলাম আজকে আর পার্সেলটা আনবক্সিং করব না, একবারে বার্থডের দিন খুলবো। কিন্তু ওই যে মেয়ের বায়না কি আছে, কীরকম এসেছে দেখবে। তো কি আছে ও জানে, তো কীরকম এসেছে সেটা দেখার জন্য খোলা আর কি। তো এই যে দেখো সব কিছু মানে যা যা জিনিস প্রয়োজন সব কিছুই দিয়ে দিয়েছে। পাইপ আছে, পাইপ সেট করারও যে এই জিনিসগুলোও আছে, সাথে উপরে কাপড়টা আছে। তো আজকে আর সেট করব না, এটা বার্থডের দিনই একবারে সেট করব। পার্সেলটা জাস্ট ওপেন করলাম, মানে বক্সের শুধু এটা খুলেছি দেখার জন্য যে ভিতরে সব ঠিকঠাক আছে কিনা। তো পাইপগুলো দিয়েছে, সাথে ভিতরে কাপড় টাপড় সব ঠিকঠাক আছে। তো এটা একটা বাচ্চাদের খেলার জিনিস, কি সেটা কিন্তু আজকে বলবো না, আজকে শুধু জাস্ট তোমাদের একটু দেখালাম। সেটা বার্থডেতে ওকে গিফট দেবো, তখনই বলবো যেটা এটা কি। আর সেটা একদম পুরোপুরি সেট করে তারপর তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আর এটা ওপেন মানে জাস্ট ওপেন করলাম, সেটিং করবো না এখন, পরে করবো বার্থডে। ঠিক আছে চলো
এখন পড়াশুনো হয়ে গেছে মেয়ের, পড়াশুনো করলো, এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। চলো পরে আসছি। এখন বাজে হচ্ছে 11টা, আজকে একটু লেট হয়ে গেল, খাওয়া দাওয়া করে ঘরে আসলাম, তো শুয়ে পড়বো আর কি। তো ভাবলাম চলো ভিডিওটা এন্ড করি, তো সেই জন্য আসলাম। তো ভালো করে বসো। তো যে এখন বিছানা করবো, তারপর বিছানা ঝাড়বো, বিছানা করব। তো আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে, খাওয়া দাওয়া করেই আসলাম। তো চলো ভিডিওটা আর লং করছি না, ভিডিওটা আজকের মতো এইটুকুই। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই টাটা, বাই বাই, অ্যান্ড গুড নাইট, সুইট ড্রিম। গুড নাইট, সুইট ড্রিম।